এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত স্পেশাল গেস্ট ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট, সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার, আইবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি কর্তৃক আজকের আয়োজিত ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2026 উপস্থিত সভাপতি, প্রধান অতিথি চলে গিয়েছেন, বিশেষ অতিথিবর্গ এবং সামনে উপবিষ্ট সকল প্রকৌশলী ভাই ও বোনেরা এবং আগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি নারীদের সম্বন্ধে বলতে গেলে তো বলার শেষ নেই। মা, ভাই, বোন, স্ত্রী, যে কোনো রূপেই তারা তাদের ক্ষেত্রে অবদান রেখে চলছেন। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট যেটা বলেছেন যে বাসায় যদি আমাদের স্ত্রীরা আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা রাজনীতি বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে সময়টা দেই সেটা হয়তো পারতাম না। তো সে একটি সিম্পল জিনিস দিয়ে আমরা যে সারাদিন ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত, ওনারা ঘর সামলিয়ে রাখেন, বাচ্চাদেরকে দেখেন এবং আমাদেরকেও দেখেন আমাদের কখন কি লাগবে। সেক্ষেত্রে এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের নারীরা, আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা কি অবদান রাখছেন। এবং আমরা দেখছি তারা বাসা এবং অফিস, যেমন আমার তিন বোনই চাকরিজীবী, একজন অবশ্য বিজনেসের সাথে, বড় বোন 16 BCS এসে প্রফেসর কলেজের, মেজ বোন জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, তৃতীয় বোন তিনি একটা বিজনেস করছেন, আবার বাসাও সামলাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলিতেও দেখেছি যে নারীর অবদান কতখানি। তা আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন এই নারীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময় থেকেই কিন্তু নারীদেরকে এগিয়ে দিয়েছিলেন। এবং আমাদের মরহুমা, আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তার সময়কালেই কিন্তু নারীদেরকে 12 ইয়ার্স স্কুলিং পর্যন্ত ফ্রি পড়ার সুযোগ করে দিয়েছিলেন। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও কিন্তু এক্ষেত্রে এগিয়ে আছেন। তা আমরা আশা করি আমরা আমাদের সরকারকে ওইভাবে সহযোগিতা করি যাতে আমরা নারী পুরুষ উভয় মিলে, আমরা সবাই এই দেশের নাগরিক, সবাই মিলে এই দেশটাকে একটি বাসযোগ্য একটি স্থান করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিয়াজ উদ্দিন ভাইয়া। এই পর্যায়ে